হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কালার টাচের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নজরুল ইসলাম। আজকে ওয়াশ সম্বন্ধে কিছু আলোচনা করব, অর্থাৎ ওয়াশের সমস্যাগুলো কি কি হতে পারে এবং ওয়াশের সমস্যা সমাধানের উপায় কি। ওয়াশ গার্মেন্টসে বিভিন্ন ধরনের হতে পারে। নিটের ক্ষেত্রে আর ওভেনের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা কিছু ওয়াশ থাকে। তবে নিটের ক্ষেত্রে ওয়াশ একরকম আর ওভেনের ক্ষেত্রে ওয়াশ আরেক রকম। আমি কিছু ওয়াশ সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ভালো উপকৃত হবে। ওয়াশের মাল করার সময় প্রথমেই আপনাকে ওয়াশের ফেব্রিকটা দেখতে হবে এবং ফেব্রিকটা প্রথমে দেখতে হবে ফেব্রিকটা কি ফেব্রিক এবং ফেব্রিকের জিএসএম কত। সেই অনুযায়ী সুইংয়ে মাল ছেলানোর সময় অবশ্যই নিডল সেট আপ করতে হবে। নিডল কত নম্বর নিডল দিলে ফেব্রিকে নিডল কাট হবে না এবং ফেব্রিকে কোনো সমস্যা হবে না, সেটি প্রথমেই আপনাকে রিস্ক অ্যাসেসমেন্টের মাধ্যমে নিডল সেট আপ করতে হবে। যেমন 160 জিএসএম এর নিচে যদি কোনো ফেব্রিক থাকে তাহলে অবশ্যই 7 বা 8 দিয়ে নিডল লাগায় মাল করতে হবে এবং 160 থেকে যদি 180 জিএসএম এর ভিতরে কোনো ফেব্রিক থাকে তাহলে অবশ্যই 7, 8 বা বিশেষ ক্ষেত্রে 9 নম্বর দেওয়া যেতে পারে। তবে 250 জিএসএম পর্যন্ত কোনো 11 নম্বর নিডল ইউজ করা যাবে না, সে যে প্রসেস বা যেভাবেই হোক, কারণ নিডল কাট একটি অতি খারাপ জিনিস। এই নিডল কাট হলে মাল যেমন সারা যায় না, তেমন ওয়াশের আমি সারলেও ওয়াশের এফেক্টগুলো থাকে না। অবশ্যই কেয়ারফুলের মাধ্যমে ওয়াশের মাল করতে হবে যাতে নিডল কাটটা অবশ্যই না হয়। ওয়াশ করার পরে যে জিনিসগুলা প্রথমে চেক করতে হবে সেটা হলো যে ওয়াশের অ্যাপ্রুভাল অনুযায়ী প্রথমে ওয়াশের শেড ঠিক আছে কিনা, অর্থাৎ ওয়াশ বায়ার যে শেডের সাইজে সে অনুযায়ী অবশ্যই ওয়াশের প্রথমে শেডটা দেখতে হবে। শেডটা যেন ওয়াশের অনুযায়ী হয় এবং অল্প করে স্যাম্পল করে প্রয়োজনে দেখতে হবে। সেই ক্ষেত্রে যদি 2টা বা 3টা শেড আসে অবশ্যই ইন্সপেকশনের আগে ওয়াশের সেই শেডটা অ্যাপ্রুভাল নিতে হবে এবং অবশ্যই ইন্সপেকশনের সেই 2 কপি বা 3 কপি বা 4 কপি যেটাই হোক ওয়াশের অ্যাপ্রুভাল নিয়ে আপনাকে নেক্সট প্রসেসে আগাইতে হবে। তারপরে ওয়াশ করার সময় অবশ্যই মেশিনের বিভিন্ন সমস্যা থাকতে পারে বা ওয়াশের বিভিন্ন সমস্যা থাকতে হবে। কালার ফেড হয়ে যায় কিনা বা রোদে দিলে ওয়াশের ঠিক আছে কিনা, ওয়াশের কালার ফাস্টেস্ট ঠিক আছে কিনা সেটা অবশ্যই ওয়াশের মালে দেখতে হবে এবং মেজারমেন্টটা অবশ্যই দেখতে হবে যে আসলে ওয়াশার আগে কি ছিল পরে কি ছিল, এগুলো অ্যাডজাস্টমেন্ট করেই ওয়াশ করতে হবে। কারণ হঠাৎ করে ওয়াশ করলে দেখা গেছে যে পরে ফেব্রিকও কমপ্লিট বডিও গার্মেন্টসও বাদ হইতে পারে এবং কি বিভিন্ন প্রসেসের সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই ওয়াশের মালে ওয়াশ করার আগে অবশ্যই নিডল কাট বা বিভিন্ন প্রসেস একদম নিডল কাট ফ্রি হইতে হবে, নাহলেও মাল শিপমেন্ট করা যাবে না। বিভিন্ন জায়গায় মাল ছিঁড়ে টিড়ে যেতে পারে। একটা বিষয় হলো যে ওয়াশের ক্ষেত্রে আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হলো কোনো পাকারিং মাল সুইং থেকে ওয়াশে দেওয়া যাবে না, কারণ পাকারিং মালে আরো বেশি পাকারিং হয়। তখন দেখা যাচ্ছে বডি হ্যাম বা সিলিব্যাম বিভিন্ন জায়গায় ওই পাকারিং আর যায় না। সেক্ষেত্রে ওয়াশের মালে অবশ্যই পাকারিং ফ্রি থাকতে হবে। এগুলোর বিষয় অবশ্যই নজর দিতে হবে। আরেকটা বিষয় হলো যে ওয়াশ করার সময় অবশ্যই কালারের একটা বিষয় থাকে। অবশ্যই যেগুলো টেস্ট থাকে সেগুলো টেস্ট যেন ঠিক থাকে, যেমন পিএইচ, রাবিং বা কালার ফাস্টেস্ট, এগুলোর বিষয় অবশ্যই ওয়াশে খেয়াল রাখতে হবে যেন এগুলা যেন ঠিক থাকে এবং সর্বোপরি যেন ওয়াশের গার্মেন্টস যেন ভিজা না থাকে, কারণ এখানে ময়শ্চারের একটা বিষয় থাকে। অবশ্যই কাপড়টা শুকায় ঠিক মতো শুকায় তারপরে গার্মেন্টসে বা ফিনিশিংয়ে ডেলিভারি করতে হবে। আর ওয়াশের মালে আরেকটা বিষয় হলো যে ওয়াশ করার আগে অবশ্যই 1 মিটার বা 1.5 মিটার কাপড় ওয়াশে দিয়ে দেবেন। তারা ওই ফেব্রিকটা আগে ওয়াশ করে দেখবে যে কালারের এসওপি বা কালার
যে শেডটা শেডের সাথে মেলে কিনা অবশ্যই সেটা দেখে তারপরে গার্মেন্ট ডাইং করবে। যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।